আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে পারফেক্ট উপায়ে কিভাবে ঝরঝরে ভুনা খিচুড়ি তৈরি করা যায় সেই রেসিপি। যারা আগে কখনো ভুনা খিচুড়ি তৈরি করেননি, আজকের রেসিপি ফলো করে তারা কিন্তু এরকম পারফেক্ট উপায়ে ভুনা খিচুড়ি তৈরি করতে পারবেন। সঠিক পরিমাণ পানি আর চালটার কী পরিমাণ দিতে হবে সব কিছু মেজারমেন্ট ঠিক রেখে আজকের এই খিচুড়িটা তৈরি করে দেখাবো। খিচুড়িটা এতটাই টেস্টি হয়েছে, এটা কিন্তু শুধুমাত্র আচার অথবা সালাদের সাথে কিন্তু এটা খাওয়া হয়ে যায়। চলুন দেখিনি এটা কিভাবে তৈরি করছি। খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি, সাথে 1/4 কাপ নিয়েছি মুসুর ডাল। এখন মুগ ডালটা আমি একটু ভেজে নেব। একটা পাত্রের মধ্যে প্রথমে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি। আর এই মুগ ডালটা যখন আমি ভাজবো, চুলার ফ্লেমটা কিন্তু একদম লোয়ে থেকে একটু বাড়ানো থাকবে, কারণ এটা যদি আমি চুলার আঁচটা বাড়িয়ে রাখি তখন অনেক সময় পুড়ে যেতে পারে। এটা ভাজতে ভাজতে যখন এটা কালারটা হলুদের থেকে একটু গোল্ডেন কালার হয়ে যাবে অথবা এটা থেকে একটা সুন্দর গন্ধ আসবে, তখন বোঝা যাবে এটা ভাজা হয়ে গিয়েছে। এটা ভাজতে 3 থেকে 4 মিনিট সময় লাগতে পারে। এটা ভাজা হয়ে গিয়েছে, এখন একটা পাত্রে নিয়ে নিলাম। তারপর যে মুসুর ডালটা আছে সেটাও এটার সাথে মিশিয়ে দিলাম। এরপর 3 কাপ এখানে পোলার চাল দিলাম, 3 কাপ পোলার চাল আর সাথে 1 কাপ মুগ ডাল আর 1/4 কাপ আমি মুসুর ডাল দিয়েছি। এখন এটার মধ্যে পরিমাণ মতো একটু পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো 10 মিনিট। তো 10 মিনিট একটু ভিজিয়ে রাখার পরে এরপর আমি এটা ভালো করে কচলিয়ে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে রাখতে হবে। আর এটা ভিজিয়ে রাখলে এটা কিন্তু ঝরঝরে হয় আর তাড়াতাড়িও এটা সিদ্ধ হয়ে যায়। তো আমার এটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখবো। এরপর একটা পাত্রের মধ্যে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিলাম। এখানে 2টো পেঁয়াজ, আমি বড় পেঁয়াজ কুচি করে দিয়েছি। একটু হালকা ভাজার পরে এখানে কিছু মশলা দিলাম, এলাচি, দারচিনি, তেজপাতা আর লং আর গোলমরিচ। ঘরে থাকা যে মশলাগুলো সেগুলো আমি দিলাম। তারপর একটু ভেজে লাল লাল হওয়ার পরে তাতে আমি 2 টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়েছি। আর একটু মশলাটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। তারপর এখানে হলুদ গুঁড়া 1/2 চা চামচ, মরিচ গুঁড়া প্রায় 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ আর জিরা গুঁড়ো 1/2 চা চামচ দিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে এটা আমি এখন ভেজে নেব বা কষিয়ে নেব। খিচুড়ি রান্নার ক্ষেত্রে কিন্তু এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলে খুব ভালো হয়। তো আমি অল্প একটু পানি দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এরপর এটা পানিটা কিন্তু আবার একটু শুকিয়ে নিতে হবে। যখন টেনে আসবে, তেলটা উপরে আসবে, তখন সেই ঝরিয়ে রাখা চাল আর ডালটা এখানে দিয়ে দিলাম। তো এটা দিয়ে আবারও একটু ভেজে নিতে হবে। এটা ভাজতে ভাজতে যখন একটু সুন্দর একটা গন্ধ আসবে বা চালটা একটু আওয়াজ করবে, ভাজা হয়ে গিয়েছে, পাতিলের উপর থেকে এটা সরে আসবে, তখন বুঝবো যে এটা ভাজা হয়ে গিয়েছে। আর এই সময় কিন্তু চুলার আঁচটা কিন্তু একদম লো হচ্ছে, একটু বাড়ানো থাকবে। আমার এটা ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন পাতিলের উপর তলা থেকে এটা উঠে আসছে। তো এই সময়ে আমি গরম পানি করে রেখেছিলাম, গরম পানি এখানে দিয়ে দেবো। এখানে যেহেতু চাল ডাল মিলে 4 কাপ হয়েছে, তাই আমি এটা ডাবল দিব, 8 কাপ গরম পানি দিয়েছি। এটা যখন ফুটে আসবে, একটু যখন বলক আসবে, আবার আমি লবণটা চেক করে লবণ দিয়ে দিলাম। তখন এটা আমি ঢাকনা দিয়ে রাখবো। এই যে এখন আমি ঢাকনা দিয়ে রাখবো আর চুলা আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। এরপর চুলা আঁচটা বাড়িয়ে দেওয়ার পরে প্রতিতে 2-3 মিনিট পরে কিন্তু পানিটা একটু লেগে লেগে আসবে তখন এই পাতিলটা আবার একটু খিচুড়িটা নেড়ে দিতে হবে। এই সময়ের পরে আর আমি নাড়বো না, তখন এটা দমের মধ্যে রেখে দিব। তারপর আমি কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম, একটু মুখের মধ্যে একটু হালকা কেটে তারপর দিলাম। একটু খিচুড়ির ভিতরে একটু ঢুকিয়ে রাখবো। খিচুড়িটা কিন্তু পুরোটা সিদ্ধ হয়নি, এটা হাফ সিদ্ধ হয়েছে। তারপর প্রায় 10 মিনিট পরে আমার দেখেন খিচুড়িটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আমি একটু নেড়ে দিচ্ছি, এটা একদমই ঝরঝরে পারফেক্ট হয়েছে। এটা দেখতে যেমন এটা টেস্টি হয়েছে, এটা কিন্তু খেতেও ততটা ভালো হয়েছে। মশলার পরিমাণ ঠিক রাখলে আর পানির পরিমাণ ঠিক রাখলে কিন্তু এই খিচুড়িটা ঝরঝরে হয়। তো হয়ে গেল মজাদার ভুনা খিচুড়ি। ঝটপট আমরা সহজে এটা তৈরি করতে পারবো। অল্প কিছু উপকরণে টেস্টি খুবই ভালো লাগে। শুধু আচার আর সালাদ দিয়ে কিন্তু এই টেস্টি খিচুড়িটা তৈরি হয়ে যায়। এখন আমি এই টেস্টি খিচুড়ির সাথে গরু মাংস দিয়ে আমি নিচ্ছি। এই গরু মাংসের রেসিপিটাও এটা হচ্ছে কালাভুনা, এটাও রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে এটা দেখে নিয়ে আসতে পারেন। এটাও অনেক ভালো হয়েছে।
আশা করি আজকের এই টেস্টি খিচুড়ি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ছোট বড় সবাই এই খিচুড়িটা খেতে পারবে, কারণ আমি ঝালের পরিমাণ সঠিক পরিমাণ করে দিয়েছি। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য, সাথে থাকা বেল আইকনটা দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, আবারও হাজির হব সহজ রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।